yesterday আমরা মেইনলি প্রসিডিউর এন্ড ফাংশন পর্যন্ত আলাপ করছিলাম যে প্রসিডিউর এবং and anonymous blocks and procedure and functions. Anonymous block ke you can compare with like ধরো তুমি যদি একটা টি প্রিপারেশন করো, মানে কাপ অফ টি যদি প্রিপারেশন করো, ধরো তুমি বললা যে সাম মিল্ক উইথ সাম কফি এন্ড সাম, মানে অনেক কিছু মিলে আসলে হয়তো এটা তোমার পছন্দের টি হতে পারে, বাট দ্যাট নট এনি নেম অ্যাকচুয়ালি। তুমি বিভিন্ন সময় বিভিন্ন প্যাটার্নে বিভিন্ন কম্বিনেশনে হয়তো খেতে পছন্দ করো ডিফারেন্টলি। হ্যাঁ, এটা অ্যানোনিমাস ব্লকের মধ্যে, মানে জাস্ট লাইক কোনো নাম ছাড়া একটা প্রিপারেশন। আর তুমি কিছু প্রিপারেশন করে রাখবা, জাস্ট থিঙ্ক অ্যাবাউট লাইক যে আমি যে জাস্ট এটার যদি নাম বলি যে কাপাচিনো চাচ্ছি বা মিল্ক টি চাচ্ছি, এরকম করে তুমি নাম বললেই যাতে প্রিপারেশনটা চলে আসে, তুমি এইসব প্রিপারেশনকে চিন্তা করতে পারো প্রসিডিউর ফাংশনের মধ্যে। অ্যানোনিমাস ব্লকটা অলমোস্ট লাইক তুমি যখন দরকার তুমি ওই ব্লকটা লিখলা, রাইট দ্য PLSQL ব্লক, এন্ড দেন তুমি ওটা রান করে তোমার হয়তো যে আউটপুটটা চাচ্ছিলা, ডিজায়ার আউটপুটটা পেয়ে গেলে। On the other hand, procedure and functions এগুলো তুমি যখন লিখবা ওটা stored in the data dictionary, stored in the data dictionary, এবং যখন তোমার দরকার you can just call it. প্যাকেজ এটা বলতে পারো একটা কম্বিনেশন, একটা বান্ডিল অফার আছে, যে এটা মেইনলি টাইপস, ভেরিয়েবলস, কার্সর, সাবপ্রোগ্রামস সবকিছু মিলে একটা বান্ডিল। এবং ইউজুয়ালি প্যাকেজ এর টু পার্ট, প্যাকেজের দুইটা পার্ট থাকে, একটা স্পেসিফিকেশন পার্ট, একটা বডি। স্পেসিফিকেশন পার্টে you just declare the variables and তোমার যেসব ফাংশনস প্রসিডিউর গুলা ডিক্লেয়ার করো, এগুলো সব প্রথমে দিবে। লাইক আমরা তো যখন সি প্রথম যখন কাজ করছি তখন আমরা একটা প্র্যাকটিস ছিল যে মেইন ফাংশনের বাইরে we can declare the মানে যদি প্রপার ওয়েতে ডিক্লারেশনটা করে আসো তাহলে বেটার হয়, যে we have the list of functions and procedures আগেই তুমি পেয়ে যাচ্ছ যে কোনগুলা তুমি আসলে সি প্রোগ্রামে ইউজ করবে। you can declare that things, এখানে ডিক্লারেশন কিন্তু নট দ্যাট ওখানে বডিটা আছে, এরকম তো সি তে ইউজ করছো না যে মেইন প্রোগ্রামের উপরে জাস্ট ভেরিয়েবল ডিক্লেয়ারের সাথে you can declare the functions, procedures and this all things. ওইগুলো ডিক্লেয়ার পার্ট, তো ওই ডিক্লেয়ার পার্টটাকে you can say the specifications of the package, and the body is the like you know the প্রত্যেকটা প্যাকেজ এবং প্রত্যেকটা প্রসিডিউর এবং ফাংশনের ডিটেইল বা ভেরিয়েবলের অ্যাসাইনমেন্ট সবকিছু তুমি বডি। তো এখানে তোমার স্পেসিফিকেশন এর মধ্যে তুমি যদি কোনো ভেরিয়েবল কল করো, ভেরিয়েবল ডিক্লেয়ার করো, ওইটা অলমোস্ট গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ারেশনের মধ্যে যেটা সবাই অ্যাক্সেস করতে পারে। সো এখানে একটা প্যাকেজের এক্সাম্পল, এটা রান কারণ এটা জাস্ট এক্সাম্পল, মানে আমি এটা মানে ওইরকম প্রিপারেড না যে এটা রান ইট, এটা এক্সাম্পল। এটা যে এরকম যে এখানে মানে there are several values, মানে জাস্ট মানে skip করা হচ্ছে। Just give an example,
in a procedure there are a lot of parameters are also there. Right? Just the example is just I can shape a kind of procedure. Right? The package it comes with specification part. Right? And it comes with the body part. Specification part তোমার যে procedure গুলাতে আমি ইগলা করব আর এই procedure গুলার body in the body part package body part. Triggers on the other hand এটা হচ্ছে গিয়ে কাইন্ড অফ আমরা ট্রিগার মানে তো বুঝি যে সামথিং যেটা কোনো অ্যাকশনের এগেইনস্টে করে এক্সট্রা এগেইনস্টে রেঞ্জ করে সামথিং লাইক ট্রিগার যেটা আমরা বুঝি যে ট্রিগার হচ্ছে গিয়ে যে যেটা কোনো অ্যাকশনের এগেইনস্টে রেঞ্জ করে বা অ্যাকশনের এগেইনস্টে আরেকটা অ্যাকশন এটাকে ট্রিগার তাহলে database trigger is one of the important concept কারণ এটা নেসেসারি যে আমরা টেবিলে অনেক সময় অনেক মডিফিকেশন হ্যাঁ এখন এটা কি প্রপার মডিফিকেশন হচ্ছে কেউ কি তোমার পাসওয়ার্ড জেনে মডিফিকেশন গুলা করে ফেললো না থ্রো ফাংশনের থ্রোতে হচ্ছে or যে অথরাইজড পিপল না সে কিছু মডিফিকেশন করে ফেললো এই জিনিসগুলা একটা কন্ট্রোলের জন্য ইউ ক্যান সেট সাম ট্রিগারস যে এগুলো আপডেট হলে ট্রিগার বা ডিলিট করলে একটা ট্রিগার রেজিস্টার হবে তো আপডেট ডিলিট তো ট্রিগার লেখা যায় বিফোর or after an insert update or delete ঠিক আছে এই তিনটা অ্যাকশনে এগেইনস্ট টেবিলে তিনটা অ্যাকশনে এগেইনস্ট ট্রিগার লেখা যায় তুমি একটা ট্রিগারের এগেইনস্টে অনেক আর একটা প্রসেসও চালাতে পারো একটা প্রসিডিউর ফলো করতে পারো যে এই ট্রিগারটা রাইজ হলে এই প্রসিডিউরটা করতে you can write a log file also trigger against just the trigger একটা important issue একটা trigger-এর example da create the trigger for itself the salary ফিল্ডটা আছে এমপ্লয়ি টেবিলে ওই স্যালারি ফিল্ডটা কেউ যদি আপডেট করতে চায় তখন একটা অডিট টেবিল আর একটা টেবিলে কিছু ভ্যালু ইনসার্ট এটা একটা ধরো ট্রিগার আচ্ছা আমরা এখন ডাটা টাইপ এন্ড ভেরিয়েবলস নিয়ে একটু আলাপ করব আচ্ছা একটু 5 মিনিটস একটু দিয়ে চাচ্ছি আমি দেখতে চাচ্ছি একটু ওকে আমরা yesterday আমরা ডাটা টাইপ এন্ড ভেরিয়েবল নিয়ে আলাপ করছিলাম ওর মধ্যে বলছিলাম যে ডাটা টাইপের মধ্যে স্কেলার টাইপের ডাটা টাইপ আছে বা ভেরিয়েবল আছে তারপর বলছিলাম কম্পোজিট টাইপের ভেরিয়েবল তৈরি করা যায় যেটা ডাটা টাইপ আছে এবং আমরা এক্সপ্লেইন করব and reference type আরেকটা ডাটা টাইপ এবং ভেরিয়েবলস ওকে প্রথমে দেখি ফার্স্ট লুক এট দ্য স্কেলার স্কেলার মিন্স আমরা জানি যে যেটা হচ্ছে গিয়ে সিম্পল ওয়ান ভেক্টরের তো একটা ডাইরেক্টলি না স্কেলার সিম্পল লাইক স্কেলার টাইপের ডাটা টাইপে আমরা যেগুলো এসকিউএল থেকে পাই এগুলো থেকে ক্যারেক্টার ডেট নাম্বার এগুলো থেকে এসকিউএল নিজস্ব মানে সব এসকিউএল গুলোতেই ক্যারেক্টার ডেট নাম্বার থাকে PLSQL এর ডাটা টাইপ গুলোতে নতুন কি এডিশন আসছে PLSQL এর জন্য PLSQL এর জন্য আসছে বুলিয়ান বাইনারি ইন্টিজার or string these are the new মানে extended SQL কে এনরিচ করছে PLSQL এর এই ডাটা টাইপ এটা PLSQL এ ব্যবহার করা যায় SQL এর ক্ষেত্রে তুমি you cannot use this data type boolean or binary integer strings you cannot use in the table data type
টেবিল ডাটা টাইপের যে মার্কার, ডেট, নাম্বার এগুলো ইউজ করি। কিন্তু PLSQL এর জন্য এগুলো নিউ। PLSQL এর জন্য এক্সটেন্ড, PLSQL এর জন্য এই ডাটা টাইপ গুলা নতুন এক্সটেন্ড হয়েছে। এক্সাম্পল, ধরো একটা পার্ট নাম্বার ইন স্টক, একটা ভেরিয়েবল, দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, পার্ট নাম্বার আর একটা হচ্ছে ইন স্টক। হ্যাঁ, তো ইন স্টকটা বুলিয়ান ডিক্লেয়ার করা হয়েছে, পার্ট নাম্বারটা নাম্বার ডিক্লেয়ার করা হয়েছে। বুলিয়ান তো আমরা জানি যে ট্রু এন্ড ফলস, এখানে 0 1 এর কাজ করে। আচ্ছা, কম্পোজিট ডাটা টাইপ বা কম্পোজিট ভেরিয়েবল, যেগুলো নেস্টেড টেবিল বা ভেরিয়েবল সাইজ অ্যারে বা রেকর্ড, এগুলোকে আমরা বলি কম্পোজিট টাইপ ডাটা টাইপ। নেস্টেড টেবিলস মিন্স যে তুমি যদি ডাইনামিক টেবিল তৈরি করতে মানে জাস্ট কনসেপ্টটা অলমোস্ট অ্যারের মতো, টেবিল লাইক অ্যান অ্যারে, আমরা যে সিতে যেটা অ্যারে কাজ করি, নেস্টেড টেবিলে ফিক্সড তোমার অ্যারে সাইজ ফিক্স থাকে। ভেরিয়েবল সাইজ অ্যারে, দেয়ার ইজ এ অ্যানাদার টাইপ অ্যারে যেটাকে আমরা বলি ভি অ্যারে। এটা ভি অ্যারে। এবং রেকর্ড তো আমরা জানি যে যেটাকে ইউ ক্যান সে কম্পেয়ার উইথ দা সি, সিতে হচ্ছে গিয়ে কি স্টোরেজ, সিতে কি রেকর্ড নরমাল কিভাবে রেকর্ড ইজ লাইক ইউ নো যে একই টাইপের ডাটা টাইপ না, এরকম কয়েকটা ডাটা যদি তুমি একসাথে রাখতে চাও তাহলে কি কি বলি আমরা, বুঝলেন? ধরো ভেরিয়েবল, অ্যারে বা টেবিল, এগুলোতে নরমালি একই টাইপের ডাটা, ধরো নাম্বার টাইপ বা মার্কেট টাইপ, এক টাইপের ডাটা। আর রেকর্ড মানে হচ্ছে কি ডিফারেন্ট টাইপ অফ ডাটাকে তুমি যদি একসাথে একটা কম্বাইন করতে চাও, হ্যাঁ, সিতে এটাকে আমরা কি বলি, there is a name, record array না, not the array, লিঙ্ক লিস্ট মত তৈরি করি আমরা, না ফাইল এই লিস্টে মধ্যে একটা পয়েন্টে তাকে রেকর্ড গুলা সিতে লিঙ্ক লিস্ট সামনে ডাটা থেকে তার পিছনে লিঙ্ক, না না ওইটা নিয়ে কথা বলতেছি না, আমরা রেকর্ড নিয়ে কথা বলছি। Acha, something like you can think about table, হ্যাঁ, টেবিলে যেরকম বিভিন্ন টাইপের ডাটা থাকে, হ্যাঁ, এটা এখন দেখো আমরা প্রথমে একটা রেকর্ড টাইপের ডাটা আমরা দেখি কিভাবে। ধরো এটা একটা অ্যানোনিমাস ব্লক আমরা তৈরি করছি, এখানে এটাকে বললাম যে ইএমপি রো টাইপ, আর ইজ এ ইএমপি রো টাইপ, মানে আর তখন একটা রেকর্ড টাইপের ডাটা ভেরিয়েবল হয়ে যাবে, রেকর্ড টাইপের ভেরিয়েবল স্ট্রাকচার আই ফরগেট দ্যাট ওয়ান, স্ট্রাকচার, সিটি স্ট্রাকচার বলে, স্ট্রাকচার। ওকে, তাহলে এখানে দেখো আর একটা র টাইপ ভেরিয়েবল বলতেছি, এটা একটা রেকর্ড টাইপের ভেরিয়েবলস, কিন্তু এখানে ডিক্লারেশনটা দেখো ইএমপি এর সাথে পার্সেন্টেজ দিয়ে র টাইপ বলতেছি, মানে এটা বোঝাচ্ছে যে ইএমপি তে যেসব মানে ইএমপি যে টেবিলটা আছে, এমপ্লয়ি যে টেবিলটা আছে, ওই টেবিলে ধরো এমপ্লয়ি নাম্বার আছে, এমপ্লয়ি নেম আছে, এমপ্লয়ি জব আছে, স্যালারি আছে, অনেক কিছু আছে, ওই সবগুলা নিয়ে এই রেকর্ডটা তৈরি হয়ে যাবে। লাইক এনকোডিং, যে আমি গত কালকে যেটা দেখেছিলাম এনকোডিং দিয়ে, এটা মানে PLSQL এর খুব একটা ভালো কনসেপ্ট, এবং এটার জন্য খুব দ্রুত মানে তোমার যে কোনো প্রোডাকশন খুব দ্রুত করা যাচ্ছে, ডেভেলপমেন্ট গুলো খুব দ্রুত করা যাচ্ছে, এত সিম্পল করা যাচ্ছে জিনিসগুলোকে যে এই এনকোডিং করে তুমি কিন্তু একটা রেকর্ডকে ডিক্লেয়ার করে দেবে, মানে পুরো টেবিলটা কপির মতো একটা, হ্যাঁ, পুরো টেবিলটা একটা কপি হবে, হ্যাঁ, একটা
তোকে একটা ভেরিয়েবলে করে দেবো। এখন দেখো তুমি সিলেক্ট অল ইনটু আর ফ্রম EMP। এখন এটা কি রিটার্ন করবে? এটা পুরো আর এর যে মানে যতগুলা ডাটা আছে সবগুলা সে ওই EMP টেবিলে যত ডাটা আছে এই এমপ্লয়ি আইডি এগেইনস্টে সবগুলো ওই আর এর মধ্যে দিয়ে দিই। তারপরে আমরা ওই আর থেকে r.ename r.job কোনো প্রিন্ট করতে পারি। এইটা আমরা যদি দেখতে চাই এরকম you can see আমরা যদি দেখি হ্যাঁ রেকর্ড দেয়নি আমি শিওর না তো রেকর্ড তো হচ্ছে হ্যাঁ রেকর্ড তো হচ্ছে okay we just run that enormous block তাইলে we can see যে আসলে কিভাবে এটা কাজ করতেছে কমপ্লিটেড আসতেছে আর পাশেরটা রান করলে তো you can see the result also দুইটা প্লে বাটন না পাশেরটা রেজাল্টও দেখতে পাবো রেজাল্ট আসে না হ্যাঁ so তোমাদের সবাই কি এটা ট্রাই করছো এক্সিকিউট করে ট্রাই নামটা কি এক্সাম্পল এসকিউএল এর মধ্যে আছে একদম প্রথম এসকিউএলটা এক্সাম্পল এসকিউএল এর মধ্যে প্রথম এক্সাম্পল হ্যাঁ না কোডগুলো সহজ মানে স্ট্রাকচারটা সহজ হ্যাঁ কিন্তু এটা অরাকল কি করতেছে মানে অরাকলে আমি যেটা মানে এতদিন ধরে কাজ করে যেটা বুঝলাম যে তোমাকে বেটার থিংকিং এর জন্য হেল্প করতেছে you don't need to মানে think about code more মানে কিভাবে কোডটা করব কিভাবে ডিএক্টটা করব এগুলো ভুলে গেলেই চলবে জাস্ট কনসেপ্ট নিয়ে চিন্তা কনসেপ্টটা কিভাবে দেব এটা আমার মনে হয় অরাকল যে সামনে যে মিশনটা অরাকল এটাতে সাকসেসফুল হবে কোডের দিক কোড অনেক কম আছে PLSQL যদি বলি কোড অনেক কম PLSQL এবং তোমরা যদি সি জাভা এগুলোর সাথে তুলনা করো বা PHP এর সাথেও যদি তুলনা করো তাহলেও দেখবা যে অনেক কষ্ট হবে PHP তারপরে PHP তুমি সার্ভার সাইডে কাজ করতে হবে মানে সার্ভার সাইডের কোডিং SQL করা যায় PHP তেও সার্ভার সাইড ফাংশন প্রসিডিউর এগুলো লেখা যায় কিন্তু নরমালি যারা নতুন তারা করে না তারা বেশিরভাগ ক্লায়েন্ট সাইডে করে মানে ক্লায়েন্ট পেজে করে পেজে করলে তখন নেটওয়ার্ক ট্রাফিক বেড়ে যায় হ্যাঁ কিন্তু তোমার যদি তোমার যদি এটা সার্ভার সাইডে করো তাহলে অনেক কমে যাবে তারপর আমার কাছে কমফোর্টেবল মনে হয় না অনেক
যেহেতু ফ্রিওয়্যার মানে অত কমফোর্টেবল করারও কথা না ফ্রিওয়্যার বলে, কিন্তু তারপরেও ভালো আছে অনেক। ওকে, তোমরা এটা অলরেডি চেক করছো, তারপরে আমি একবার দেখা দিচ্ছি। আমরা এই যে 15 এর কালকে সেশনটা 15 আমরা 11:15 এ চেষ্টা করবো শেষ করার, কিন্তু মনে হয় 20 বেজে যাবে, 11:30 তে ওইটা তোমরা শেষ করো। ওকে, সো আরো এক্সাম্পল দেখাবো যে আমরা যদি পারি নেক্সট সেমিস্টারে এপেক্স নিয়ে বা এরপরের সেমিস্টারে এপেক্স নিয়ে যদি করি, তখন এটা PLSQL শিখলে যে বললাম যে এপেক্স এ ইউ ক্যান কোড, এপেক্স এ কোড করলে জাস্ট আমি একটা এপেক্স এনভায়রনমেন্ট একটু দেখাই, তাহলে ইউ ফিল যে কিভাবে মানে কাজ করে। জাস্ট সিএন এনভায়রনমেন্ট আমরা এখানে অনলাইনে দেখাচ্ছি জিনিসটা, যে কিরকম স্ট্যান্ডার্ডে কাজ করা যায়। যদিও এটা আমাদের ওয়ার্কশপের বাইরে, জাস্ট আমি শোয়িং ইউ যে এক্সাম্পল যে এপেক্স এ করলে কিভাবে। ওকে, আমরা ওইটা লোড হতে থাকবো, আমরা এদিকে প্রসিড করি, তাহলে টাইম নষ্ট হবে না। আচ্ছা, কম্পোজিট কি, এটা একটা কম্পোজিট কির এক্সাম্পল, ঠিক আছে। এক্সাম্পল 2, এটা হচ্ছে ভেরিয়েবল অ্যারে, যেটা আমরা বললাম টেবিল, মানে টেবিল ভেরিয়েবল অ্যারে বা টেবিল, নেস্টেড টেবিল বললাম না, এই নেস্টেড টেবিলের এক্সাম্পল, নেস্টেড টেবিলের এক্সাম্পল যে প্রথমে একটা নেস্টেড টেবিল টাইপ তৈরি করলাম, টাইপ তৈরি করে নিচ্ছি, এই যেটা নাম্বার টাইপের টেবিল, তারপর ওই টাইপ দিয়ে একটা ভেরিয়েবল দিতে ইআই, ইআইডি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ওই টাইপ দিয়ে। প্রথমে একটা টাইপ তৈরি করে নিলাম, যেরকম আমরা বিভিন্ন টাইপ ব্যবহার করি না, ডাটা টাইপ, প্রথমে এখানে নিজে একটা ডাটা টাইপ তৈরি করে ফেললাম। ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ কনসেপ্ট তো জানো, ইউজার ডিফাইন্ড ডাটা, হ্যাঁ। এবং তারপরে যে একটা লুপ, ফর লুপ দিয়ে জাস্ট আউটপুট দিচ্ছি, ইউ ক্যান রান ইট, এটা রান করলে কাজ করবে, হ্যাঁ। এটা एग्जांपल 2 দেওয়া আছে। ওকে, আমি এটা রান করে দেখাচ্ছি না, আমাদের আসলে টাইম শর্ট আছে, আমরা আগে গেছি, তাইলে এই ভেরিয়েবল টাইপের ডাটা টাইপে এখানে কার্সরের ইউজ করব, কার্সর। ওকে, কার্সর এর ব্যাপারে আমি কিন্তু আগে একবার বলছি যে কার্সর, হোয়াট ইজ কার্সর দেন। কার্সর হচ্ছে গিয়ে, এটা বলতে পারো যে একটা রেকর্ডের মতো কাজ করে, যে রেকর্ড ভেরিয়েবলের মতো কাজ করে। তুমি যখন কার্সরের ভিতরে একটা এসকিউএল লিখবা, এই যে কার্সর, এই কার্সরের ভিতরে একটা এসকিউএল লেখা হয়েছে, কার্সর, আচ্ছা আমি বলতেছি, জাস্ট একটা কার্সরের ভিতরে একটা এসকিউএল লেখা হয়েছে, এই এসকিউএলটা রান করবে না যতক্ষণ পর্যন্ত কার্সরটা ওপেন করা হয় না। আমরা কার্সরটা ওপেন করলাম এই ফর লুপে এসে, যে ওপেন করে এটা রেকর্ডের মধ্যে নিয়ে গেলাম, আরইসি একটা আছে না, আরইসি একটা ভেরিয়েবল ধরো, ওই ভেরিয়েবলের মধ্যে আমরা নিয়ে গেলাম, ওই ভেরিয়েবলের ডিক্লেয়ার করে কোনো জায়গায় নেই,
হ্যাঁ, এটা জাস্ট ইনস্ট্যান্স ওই ফর লুপে ডিক্লেয়ার হয়ে গেছে, নিজে থেকে ডিক্লেয়ার হয়ে গেছে। হ্যাঁ, তারপর ওর দেখো ওই কার্সরে মানে আমি যে এই কার্সরের যে সিলেক্ট স্টেটমেন্টটা আছে ওইটা যে ডাটাগুলা রিটার্ন করবে ওই ডাটাগুলা কিন্তু আমি লুপের মধ্যে পেয়ে যাব। এই ডাটাগুলা আমরা লুপের মধ্যে পেয়ে যাব। ঠিক আছে, এই ডাটাগুলো আমরা কিন্তু লুপের মধ্যে পেয়ে যাব এবং ওই ডাটাগুলো দেখো যে ed.extend দিয়ে জাস্ট কার্সরটাকে মুভ করা আছে পরের ডাটা নেওয়ার জন্য। এবং এন্ড লুপ, এই লুপটা এন্ড হবে কার্সরের যতটা ডাটা পিক করবে এটার এগেইনস্টে। এখন আসি আমরা কম্পোজিট ভেরিয়েবল শেষ করলাম, এখন রেফারেন্স ভেরিয়েবল আসে। রেফারেন্স ভেরিয়েবল অনেক সেন্সে আবার বলে রেফারেন্স কার্সর। এটা তুমি যদি এরকম কোন কার্সর এক জায়গায় মানে এক জায়গা থেকে আরেক জায়গায় কার্সরের ডাটা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে চাচ্ছ, একটা প্রসিডিউর থেকে আরেকটা প্রসিডিউরে পাস করতে চাচ্ছ, একটা ফাংশন থেকে আরেকটা ফাংশনে পাস করতে চাচ্ছ, এরকম যদি হয় এটাকে আমরা তখন রেফারেন্স কার্সর বলি বা রেফারেন্স কার্সরের একটা एग्जांपल। প্রথমে একটা রেফারেন্স কার্সর এখানে ডিক্লেয়ার করব, জেনারেট রাইট রেফারেন্স কার্সর ডিক্লেয়ার করলাম। তারপর কি করলাম দেখো, ওটা ডিক্লেয়ার করার পরে যখন উপরে কার্সরটা এখানে ওপেন করলাম, মানে এখানে যখন ওপেন করতেছি তখন ওই রেফারেন্স কার্সরে বলে দিলাম যে এই সিলেক্ট স্টেটমেন্টের ডাটাটা এই রেফারেন্স কার্সরে দিবে। এই সিলেক্ট যদি এটা যদি চয়েস যদি 1 হয় তাহলে তুমি এই ভেরি মানে কার্সরের রেফারেন্স কার্সরের ডাটা মানে রেফারেন্স কার্সরের মধ্যে এই সিলেক্ট স্টেটমেন্টের ডাটা দিবা। আর চয়েস 2 হলে এই সিলেক্ট স্টেটমেন্টের ডাটা দিবা। চয়েস 3 হলে এই সিলেক্ট স্টেটমেন্টের ডাটা দিবা। তাহলে দেখো যে একটা কার্সর অর ভেরিয়েবল এটাকে বিভিন্ন ভাবে আমি তারপর এটাকে আমি অন্য প্রসেসর বা অন্য প্রসিডিউরে অন্য ফাংশনে জাস্ট পাস করতে পারবো। হ্যাঁ, তো এটাকে আমরা বলতেছি রেফারেন্স কার্সর। ইফ এলস স্টেটমেন্ট তো আমরা জানি, কিন্তু ইফ এলস স্টেটমেন্টে এখানে জাস্ট দেখাচ্ছি যে এখানে কি রকম প্যাটার্নটা কি রকম। ইফ দেন এলস ইফটা এলস দিয়ে ইফ দিয়ে লেখা হয়। আমার মনে হয় কোডিং গুলো তোমরা বুঝবা এবং এই প্রত্যেকটা কোডই রান করবে। তো একটা কোড আছে যে রান করবে না, এগুলো বেশিরভাগ কোডই রান করবে। তোমরা एग्जांपल তোমাদের দেওয়া আছে, জাস্ট ইফ দেন স্টেটমেন্ট এবং এটা হলো কেস স্টেটমেন্ট। কেসটা হচ্ছে অলমোস্ট ইফ দেন এলস এর মতো। এটা কেসে when কন্ডিশন দিয়ে তারপর এলস একদম লাস্টে স্টেটমেন্ট চালানো হচ্ছে। লুপ আমি কি ফার্স্ট যাচ্ছি, আমি শেষ করে দিতে যাচ্ছি। লুপ এটা হচ্ছে একটা লুপ স্ট্রাকচার। লুপ এন্ড লুপ দিয়ে যদি আমরা করি তাহলে এটা উইদাউট এনি কন্ডিশন, এটা তোমার ইনফাইনাইট লুপিং হবে। ফর লুপে তো এগুলো তো অবশ্যই ফাইনাইট, কারণ তুমি এখানে অবশ্যই কন্ডিশন দিতে হবে কত পর্যন্ত কাউন্ট করবে। ইনফাইনাইট লুপ থেকে এক্সিকিউট করার জন্য দেয়ার ইজ এ স্টেটমেন্ট অলসো যে এখানে লুপের एग्जांपल exit while দিয়ে exit while এর एग्जांपल হচ্ছে exit while দিয়ে you can break a infinite loop or you can break a finite loop, যেটা আমরা দিয়েতে ব্রেক দিয়ে করি, সিতে ব্রেক দিয়ে করি বা জাভাতে ব্রেক দিয়ে করি। এখানে exit while দিয়ে একটা কন্ডিশন দিয়ে you can break the loop। এক্সেপশন হ্যান্ডলিং এ আমি বললাম যে দুই ধরনের এক্সেপশন আছে, প্রিডিফাইন এক্সেপশন, একটা ইউজার ডিফাইন এক্সেপশন। প্রিডিফাইন এক্সেপশন নিয়ে আগে একবার দেখাইছি যে ধরো when no data found এইসব এক্সেপশনে প্রিডিফাইন এক্সেপশন বলি আমরা, যেগুলো
লিস্ট তুমি পাবা অরাকলের ওয়েবসাইটে, PLSQL এর ওয়েবসাইটে গেলেই পাবা। why not data found বা এরকম অনেক লিস্টেড predefined exception আছে। এগুলো you can use যে কোনো এক্সেপশন এরর হ্যান্ডেলের জন্য। তাছাড়াও তুমি যদি নিচে কোনো ইউজার ডিফাইন্ড এক্সেপশন দিতে চাও, লাইক ধরো যে ব্যাংকে যখন তুমি ধরো মোর দেন মানে 20,000 টাকা তুলতে চাও, তখন হয়তো ব্যাংকে তোমার তুলতে দিচ্ছে না, একটা এক্সেপশন দিয়ে বের করে দিচ্ছে, এরর মেসেজ দিচ্ছে। হ্যাঁ, তো এই টাইপের এক্সেপশন তুমি যদি নিজে তৈরি করতে চাও, তোমার নিজে ইউজার ডিফাইন করো কমেন্ট এক্সেপশন, এবং তুমি তখন এক্সেপশনটা রেজ করবে, একটা কন্ডিশনের এগেইনস্টে রেজ দ্য এক্সেপশন, এন্ড দেন তোমার নরমাল এক্সেপশন হ্যান্ডেলের মতো when তোমার ওই এক্সেপশনটা রেজ করবে, তো তুমি একটা মেসেজ জেনারেট করতে পারবে। ঠিক আছে, সো আমাদেরও কাজ শেষ, এখন এখানে একটু আমি বলে দিই যে অ্যাডভান্টেজ গুলা যে এটা সাপোর্ট দ্য SQL, এটা সাপোর্ট ফর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, বেটার পারফরম্যান্স, হায়ার প্রোডাক্টিভিটি, কারণ কি তুমি খুব অল্প কোডে অনেক কিছু করে দিতে পারো, এবং ফুল পোর্টেবিলিটি ইন দ্য সেন্স যে তুমি যদি একটা PLSQL কোড, এটা নো ম্যাটার কোন অপারেটিং সিস্টেমে অরাকলটা চলতেছে, সব জায়গায় কোডটা তুমি নিয়ে চালাতে পারবে, যদি অরাকল থাকলেই চালাতে পারবে। হ্যাঁ, এনভায়রনমেন্ট মানে পোর্টেবিলিটি আছে, অপারেটিং সিস্টেমের উপর দিয়ে নাই, ডিপেন্ডেন্সি ইন্ডিপেন্ডেন্স। হ্যাঁ, প্ল্যাটফর্ম ফ্রেন্ডলি না, মানে পোর্টেবল, মানে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, নট ডিপেন্ডেন্ট। আচ্ছা, তারপর এটা টাই ইন্টিগ্রেশন আছে, স্টাইল ইন্টিগ্রেশন আছে উইথ দ্য অরাকল, এবং স্টাইল সিকিউরিটি আছে। এবং আরেকটা জিনিস বলে দিই, যেরকম আমরা আরো কিছু এখানে হয়তো এই জিনিসগুলাই এখানে বলা আছে, তোমরা একটু পড়ে নিলে আমার মনে হয় ভালো বুঝবা, নিজেরা একটু দেখে নিও। আরেকটা জিনিস বলে দিই যে এই যে আমরা PLSQL কোডগুলো লিখলাম না, এগুলোকে আবার রেপ করা যায়। জাস্ট আমরা যে কোনো প্যাকেজ যেরকম র্যাপিং করি, এরকম পুরো কোডটাকে ইউ ক্যান র্যাপ ইট, এবং তখন তোমার কোডটা মিনিংফুল হবে না, কেউ দেখলে বুঝবে না। সব এমন কি ওইটা থেকে উদ্ধারও করা যায়। একটা যদি র্যাপ কোড যদি কেউ দেয় তোমাকে, it cannot break it. You can run it, but you cannot modify it, like exe. So এটাও একটা সিকিউরিটি। তো PLSQL আমার মনে হয় হোপফুলি যে তোমাদের এই সেশনটা ভালো লাগছে, আর আমরা নেক্সট সেশনের জন্য একটু 5 মিনিটস ব্রেক নিয়ে আমরা নেক্সট সেশনটা থ্যাংক ইউ। ও আচ্ছা, কেউ যদি ইন্টারেস্টেড থাকো, যে অ্যাপেক্সটা দেখাইতে চাইছিলাম ওই সময়। না না, 11:30 5 মিনিট